আজও ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক ঠিক না হওয়ার দরুন ক্ষতির মুখে সুন্দরবনের শুঁটকি ব্যবসায়ীরা। এখানকার শুঁটকির যথেষ্ট চাহিদা আছে বাংলাদেশে, ফলে ভালো সম্পর্ক যখন ছিল সেই হাসিনার সময়ে, তখন এখানকার সুন্দরবন অঞ্চলের শুঁটকি ব্যবসায়ীরা ওই দেশে শুঁটকি মাছ পাঠিয়ে ভালোই রোজগার করতেন। কিন্তু 2024-এর 5ই জুলাইয়ের পর থেকে আজ পর্যন্ত অত্যন্ত খারাপ অবস্থা বাংলাদেশে থাকায় এই অঞ্চলের উৎপাদিত শুঁটকি মাছ আর সে দেশে না যাওয়ায় ব্যবসা যেন মন্দার দিকে পৌঁছেছে। তবে দক্ষিণ 24 পরগনা জেলা সুন্দরবনের উপকূলবর্তী এলাকার মধ্যে থাকা কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমার অধিকাংশ মানুষই হলো মৎস্যজীবী। ফলে তাদের মধ্যে সারা বছর ধরে সংসার প্রতিপালনের জন্য কিছুজন গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে থাকেন, কিছুজন আবার স্থানীয় অঞ্চলের নদীতে নদীতে মাছ ধরে থাকেন। আবার এদেরই মধ্যে কিছু মানুষ শুঁটকি মাছের ব্যবসা করে সংসার চালান। এইসব শুঁটকি মাছ ব্যবসায়ীদের দেখতে পাওয়া যায় ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ ও পাথর প্রতিমা এলাকায়, যারা নিয়মিত ছোট ছোট নৌকোর মৎস্যজীবীদের কাছ থেকে সামুদ্রিক মাছ কিনে উপকূলীয় নদীর চড়ায় রোদে শুকনো করে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে বিদেশে রপ্তানি করে থাকেন। তারা সেখান থেকে যে রোজগার হয় তা দিয়েই সংসার চালিয়ে থাকেন। এমন নিয়মিত রোজগার ছিল প্রায় 1 বছর আগেও, কেননা তখন তো ভারত বাংলাদেশের সাথে দারুণ সুসম্পর্ক, ফলে ওই দেশে শুঁটকি মাছ পাঠানো যেত। এদিকে আজ প্রায় 1 বছর ধরে সেই সম্পর্ক একেবারে তলানিতে চলে গেছে। কবে সেই সম্পর্ক আবার ভালো হবে তার কোনো খবর কোথাও কারো কাছে নেই। আর এর ফলে তাদের এতদিন ধরে চলে আসা সেই রমরমা শুঁটকি মাছের ব্যবসা এখন তলানিতে চলে গেছে। এদিকে এবছর তো বর্ষা নেমেই গেছে, ফলে বর্ষা নামলে মাছ শুঁটকি করার কাজ আর হয় না। সেজন্য এখন তো তাদের সংসার চালানো কঠিন হয়ে উঠবে বলে শুঁটকি ব্যবসার সাথে জড়িত মানুষদের অভিমত। ফলে ওইসব শুঁটকি মাছ ব্যবসায়ীদের দাবি, সরকার তো সকলের জন্য কিছু না কিছু সুরাহার ব্যবস্থা করেছে, তাদের জন্য কিছু করছেই না। এবার অন্ততপক্ষে তাদের জন্য কিছু একটা করে দেখাক রাজ্য সরকার, না হলে তো তাদের সংসার প্রতিপালন কঠিন থেকে আরো কঠিনতর হয়ে উঠবে। অর্ধাহারে বা অনাহারে দিন কাটাতে হবে শুঁটকি মাছের ব্যবসার সাথে জড়িত থাকা পরিবারগুলিকে। এ ব্যাপারে নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাসের দাবি, ইতোমধ্যেই মৎস্যজীবীদের উন্নয়নের স্বার্থে তৈরি হয়েছে আধুনিক হারবার, ফলে তাদের জন্য নানা রকম উন্নয়নমূলক কাজ করা হচ্ছে সেখানে। আগামী দিনে আরো উন্নয়ন হবে এলাকার। তাই এখন দেখার প্রকৃত উন্নয়নের মধ্য দিয়ে ওই সমস্ত মৎস্যজীবীরা জীবন ধারণ করতে পারেন কিনা। এটা তো অনস্বীকার্য, দুটি দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যে বাধা এবং সীমান্ত সমস্যা, যা কিনা সুন্দরবনের শুঁটকি মাছের ব্যবসা এবং অর্থনীতিতে যথেষ্ট প্রভাব ফেলে দিয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় অবৈধ কার্যকলাপ ও চোরাচালান এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্যাও শুঁটকি মাছের ব্যবসা ও সরবরাহ চেইনকে ব্যাহত করেছে। আবার দুটি দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার অভাব এবং পরিবহন সংক্রান্ত সমস্যাও শুঁটকি মাছের ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে এটা তো বলাই যেতে পারে যে এদেশেও শুঁটকি মাছের চাহিদা আছে, সেজন্য শুঁটকি মাছের ব্যবসা কিন্তু মোটের উপর লাভজনক। আর উন্নত শুকনোর প্রক্রিয়ার ফলে বিক্রয় মূল্যও বেশি। বিশেষ করে আঙ্কোভি শুঁটকি প্রতি কেজি 250 থেকে 300 টাকা ছিল, এখন আবার তা বেড়ে 500 টাকা কেজি হয়েছে, যা কিনা উন্নত বাজার মূল্যেরই প্রতিফলন। এটা নিশ্চয়ই অনেকে জানেন, এশিয়ার বৃহত্তম শুঁটকি মাছের বাজারের জন্য পরিচিত অসমের মারিগাঁও জেলার জাগি রোড। আগে অনেক মাছের অনেক পরিমাণ বেশি ছিল, এখন মাছ তত হচ্ছে না। তার জন্য এত শুঁটকি মাছের দাম, এত কাঁচা মাছের দামের জন্য আমরাও মাছ কিনে শুকাতে পারছি না। অতএব বিশেষ করে এখন মাছের যা মূল্য আমরা টেক আপ দিতে পারছি না, এবং এখন মাছ পাওয়া দুষ্কর। আমাদের এইটাই রোজগার করে চলে, কিন্তু এখন তো মাছ পাচ্ছি না, ব্যবসা করতে পারছি। আমার নাম দীপক কুমার দাস, আমি HM কোম্পানির ম্যানেজার। আমরা কাকদ্বীপে বড় বড় যারা ব্যবসায়ী আছে তাদেরকে আমরা টাকা ইনভেস্ট করি এবং ওরা আমাদেরকে গাছ মাছটা দেয়। কি মাছের ব্যবসা যিনারা করছেন বা বিগত দিন থেকে করে এসেছিলেন, বর্তমান দিনে যে সমস্ত মৎস্যজীবীরা একটা ছাঁদি জাল পাওয়া যাচ্ছে, যে ছাঁদি জালে লাল পাতা এবং বংলা মাছ ধরে নিচ্ছে, যার ফলে সাভারের বেউতি জালে মাছের খুব সমস্যা হচ্ছে এবং সেখানে ব্যবসায়ীরা খুব লস খাচ্ছে। ব্যবসা এখন খুব খারাপ। এখন হচ্ছে কি বাংলাদেশে যে গন্ডগোল নিয়ে সে মাছটা যা দামে কেনা হয় বিক্রি তার দামে হয় না, খুব লসেই চলে আমাদের।